নাস্তিক ভাইদের নিকট আজ আমার মাত্র একটি প্রশ্ন। যে মানুষের নিজের শরীরের ভেতর থাকা ডিএনএ, নিজের শরীরের ভেতর থাকা রক্তকণিকা সম্পর্কে জানতে হাজার হাজার বছরের জ্ঞান চর্চার প্রয়োজন হয়েছে, তা সত্ত্বেও তারা খুঁজতে অক্ষম ছিল, তারপরে আরও গবেষণা করে এরপর জানতে পারল মানব দেহে ডিএনএ বলে কোনো কিছু আছে। আগে মানুষ জানতো শুধুমাত্র রক্ত আছে, রক্তকোষ অর্থাৎ সেল, এই বিষয়টিও শত শত বছরের গবেষণার পর প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে শত শত বছর গবেষণা করার পর আমাদের শরীরে থাকা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বৈজ্ঞানিকরা, বিজ্ঞান এই বিষয়গুলো জানতে পারল। তো এখন এই জায়গায় লক্ষ্য করুন, আমাদের নিজের শরীরের ভেতরে থাকা এই ক্ষুদ্র বস্তুগুলো জানতে যদি একজন ব্যক্তির গবেষণাকে হাজার হাজার বছর লেগে যেতে পারে, আর শুধু গবেষণার কথা এখানে আমি বলছি, এমনিতে পৃথিবী শুরু হওয়ার প্রায় 4.5 বিলিয়ন বছর লেগেছে এই বিষয়গুলো জানতে মানবদেহকে। মানবদেহের ভিতরের জটিলতা, এখনও অনেকগুলো জটিলতা আছে যেগুলো বিজ্ঞান পুরোপুরিভাবে প্রকাশ করেনি। তাদেরও দাবি এটি কখনো হয়নি যে মানবদেহে যা যা আছে আমরা প্রকাশ করে দিয়েছি। তো এই বিষয়গুলো জানতে যদি এত সময় লাগে, এখন আপনাদের কাছে যারা নাস্তিক আছেন তাদের কাছে আমার প্রশ্ন, নিজের শরীর সম্পর্কে জানতে যদি মানুষের এত সময় লাগতে পারে, যা আমার একেবারে কাছে, আমার শরীর, আমার হাত, এগুলো বিষয়ে জানতে যদি এত বছর লাগতে পারে, তাহলে কিভাবে কোনো নাস্তিক দাবি করতে পারে এই মহাবিশ্ব সৃষ্টি কেউ করেনি, মহাবিশ্বের সৃষ্টিকর্তা বলে কেউ নেই? এই বিষয়টি আপনি কিভাবে দাবি করতে পারেন? আপনার কাছে কি বা যুক্তি আছে? আপনি আপনার শরীর সম্পর্কে পুরোপুরিভাবে 100% বলতে পারেন না যে জেনে গিয়েছেন। যদি আপনি আপনার শরীর সম্পর্কে 100% এখনও জানেননি, আপনি এই মহাবিশ্ব সম্পর্কে কিভাবে 100% জ্ঞান দিচ্ছেন? এটি তেমনই কথা হয়ে গেল। একটি উদাহরণ দেই। একজন ব্যক্তি সমুদ্রের ধারে দাঁড়িয়ে এক গ্লাস পানি নিল এবং পানি দেখার পর সে বলছে এই পানিতে যেহেতু মাছ নেই, পুরো সমুদ্রে কোনো মাছ বলতে কিছু নেই। তার কথা কি গ্রহণযোগ্য হবে? আদৌ না। তাকে আমরা মূর্খ বলবো, অনেকে তাকে পাগল বলবে। কেন? এক গ্লাস পানি থেকে সমুদ্র কখনো মেপে নেওয়া যায় না। অনুরূপভাবে আপনি আপনার দু চোখ এবং আপনার ক্ষুদ্র জ্ঞান থেকে এই মহাবিশ্বের ক্রিয়েটরকে কখনো পুরোপুরিভাবে বুঝে নিতে পারেন না। আপনি এটির অস্বীকার করতে পারেন না। আপনি মহাবিশ্ব সম্পর্কেই তো পুরোপুরিভাবে জ্ঞান রাখেন না। এটি আরেকটি উদাহরণ সহ আপনাকে ক্লিয়ার করি। একজন ব্যক্তি এক ঘরে প্রবেশ করলো, সেই ঘরে 100টি কক্ষ আছে। সেই ব্যক্তি 100টি কক্ষর ভিতর থেকে শুধুমাত্র 2টি কক্ষের দরজা খুলে দেখলো ঘরে কেউ নেই। এখন সেই ব্যক্তি অস্বীকার করছে যে এই 100 কক্ষের ঘরের ভিতরে, পুরো ঘরে কোনো ব্যক্তি মজুদ নেই। তার কথা কি গ্রহণ করা যাবে? কখনোই না। তাকে বলা হবে যে আপনার জ্ঞান সীমিত, আপনি 2টি কক্ষ দেখেছেন, আপনার জ্ঞান হচ্ছে শুধুমাত্র 2টি কক্ষের ভেতর সীমাবদ্ধ। অনুরূপভাবে যারা নাস্তিক, আপনাদের জ্ঞান সীমাবদ্ধ। আপনি এখন ক্ষুদ্র জ্ঞান নিয়ে বসবাস করছেন। আপনি এখনও আপনার জ্ঞানকে সম্প্রসারিত করতে পারেননি। এই বিষয়টি জানার জন্য অবশ্যই আপনাকে জ্ঞানীর সাথে বসতে হবে। আপনি দাড়ি টুপি দেখে যার তার সাথে বসবেন, এটিও আপনার জ্ঞান ক্লিয়ার করবে না। আপনাকে অবশ্যই বিজ্ঞ আলেমের কাছে বসে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে নিতে হবে। অবশ্যই আপনাকে দেওয়া হবে। আমার দায়িত্ব, আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে প্রতিটি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, যে বিষয়গুলো ইসলামী আকীদা। এরপর আরেকটি উদাহরণ নেন। একজন ব্যক্তি লাইব্রেরিতে প্রবেশ করলো। লাইব্রেরিতে সে একটি বই পড়ল। বই পড়ার পর বলে দিচ্ছে এই লাইব্রেরিতে এই বই ব্যতীত আর কোনো জ্ঞান নেই।
তার কথা কি কখনো কোনো জ্ঞানী ব্যক্তি গ্রহণ করবে? অবশ্যই করবে না। কেননা সে যে বিষয়টি বলছে সে তার ক্ষুদ্র জ্ঞান থেকে এবং নিজের মূর্খতা প্রকাশ করার জন্য বলছে। অনুরূপভাবে আপনি শুধুমাত্র একটি বই পাঠ করার মতো জ্ঞান আছে আপনার কাছে। এটি উদাহরণ দিচ্ছি, উপমা দিচ্ছি। এটার মানে এ নয় যে আপনি একটি বই পাঠ করেছেন। তো আপনার কাছে সীমিত জ্ঞান আছে। সেই সীমিত জ্ঞান থেকে অসীম সৃষ্টিকর্তার ব্যাপারে আপনি পরিপূর্ণভাবে বলতে পারেন না যে সৃষ্টিকর্তা নেই। আর যদি এটিই বলতে হয় তাহলে আগে আমাদের সাথে বসুন, বিষয়গুলো ক্লিয়ার করুন। তারপর যদি উত্তর দিতে না পারি তখন আপনি এই বিষয়টি বলিয়েন। আর অবশ্যই উত্তর আছে আমাদের কাছে, উত্তর আমরা দিতে পারবো।